সকাল সকাল রেডি হয়ে গেছি তো ঘুরতে যাওয়ার জন্য। আর দেখো পেছনে আমার শাশুড়ি মা, আমার ননদের ছেলে, আমার মেয়ে, তারপর শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে। সবাই এখন বেরোবো। তোমরা সবাই কেমন আছো? এখন আমরা মায়াপুর যাব। তোমরা যাবে আমার সাথে? যাবে আমার সাথে? বলো এখন 6টা বাজে। এখন 6টা বাজে। আমরা ট্রেন করে যেতে হবে। তো দরজা টরজা গেট ফেট বন্ধ করে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর পেছনে দেখো আমার শ্বশুর মশাই আসছে আর সবাই সামনে আছে। এখন সবাই মিলে অটো স্ট্যান্ডে যাচ্ছি। তো অনেক দেরি হয়ে গেছে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আবার যাব সোদপুর। সোদপুর থেকে ট্রেন আছে 7:17-তে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 7:45 বেজে গেছে। অটোটা পাওয়া যদি টাইমে পাওয়া যায় তাহলে মোটামুটি পৌঁছে যেতে পারবো 17-র মধ্যে, বুঝেছো? আবার ওখানে গিয়ে টিকিট কাটার ব্যাপার আছে। তো যাই চলো, আর ব্লগটা দেখতে থাকো তোমরা। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা ঢুকে পড়েছে, কৃষ্ণনগর লোকাল। তো এই ট্রেনেই আমরা উঠবো। তো ট্রেন দেখো চলে এসেছে, এখন সবাই মিলে উঠবো। তো খুব মজা হচ্ছে জানো তো, মানে প্রথম বিয়ের পর প্রথম মায়াপুর যাচ্ছি। কিন্তু বিয়ের আগে আমি গেছিলাম 2বার। তো বিয়ের পর মানে বিয়ে 10 বছর হয়েছে, অনেক দিন। 10 বছর মানে অনেক দিন, 10 বছর এখনও কমপ্লিট হয়নি, এই মার্চে কমপ্লিট হবে। তো যাই হোক, খুব ভীষণ মজা লাগছে। দেখো ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে এত সুন্দর অপূর্ব লাগছে। আর এখন যেহেতু সর্ষে ক্ষেত, মানে সর্ষে চাষ হচ্ছে, তো সর্ষে ক্ষেতের ফুলগুলো যখন ফোটে না, ক্ষেতটা অনেক সুন্দর লাগে, মানে অপূর্ব লাগে দেখতে। সেই দৃশ্যগুলো একটু তুলেছি। তো কি করে বলবো, ট্রেনে আমি একদম জানলার কাছে বসতেই পারিনি। আর আমাদের 2টো ট্রেন চেঞ্জ করতে হয়েছে একটা প্রবলেমের জন্য। সকালবেলা যেহেতু বেরিয়েছি, তো আমার শাশুড়ি মায়ের একটা সমস্যা হয়েছিল, সেই কারণে 2টো ট্রেন পাল্টাতে হয়েছে। আর যে জানলার পাশে বসে একটু ভিউটা সুন্দর করে নেব, সেইটা আর সম্ভব হয়নি, কারণ জানলার পাশে বসতেই পারিনি। আমার মেয়ে আমলকি কিনেছিল ট্রেন থেকে, সেই আমলকিটা চাইছে আমারটা কোথায় কোথায়, বারবার জিজ্ঞেস করছে। কৃষ্ণনগর চলে এলাম প্ল্যাটফর্মে, এখন যাব অটোর জন্য। ওভারব্রিজে উঠছি। ওই তো আমার পকেটে আছে, আমার পকেটে থাকুক। কোন দিকে? ওই দিকে তো। অনেক দেরি হয়ে গেল আসতে। তো প্রথম ট্রেনটা পাল্টাতে হয়েছে, নামতে হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে এখন উঠে পড়লাম টোটোতে। তো টোটো করে এখন যাচ্ছি হুলোর ঘাট, যেখান থেকে আমরা ঘাট পার হয়ে মায়াপুর পৌঁছে যাব। তো রাস্তাটা প্রচুর বড়, মানে প্রচুর, অনেকক্ষণ টাইম লেগেছে। টোটো করে যাচ্ছি তো অনেকক্ষণ টাইম লেগেছে ঘাটে পৌঁছোতে। তো ভাবছি বসে বসে এতটা রাস্তা। তো তারপর যাই হোক পৌঁছোতে পারলাম। আর দেখো এই যে ঘাটে চলে এসেছি। ঘাটে এসে দেখো নদীটা একদম সরু, 2 মিনিট কি 1 মিনিট লাগবে, 2 মিনিট পুরো লাগবেও না নদীটা পার হতে নৌকো করে। তো ওপারেই রয়েছে মায়াপুর। ভীষণ ভালো লাগছে জানো না বন্ধুরা, কারণ অনেক দিন পর আসলাম। আর আমার মায়াপুরটা প্রচুর ভালো লাগে, মানে এর আগেও 2বার এসেছি, তো খুব ভালো লাগে মায়াপুর। আমি অনেক দিন ধরে আমার বরকে বলছিলাম মায়াপুরের কথা। তো ফাইনালি আজকে পৌঁছে গেলাম, আমার ভীষণ আনন্দ লাগছে। এই দেখো নদীটা এত সরু, মানে এত ছোট না, আর ভেতরে যে ঘাস হয়ে রয়েছে, সেই মানে ডুববে না হয়তো মানুষ, এরকম ঘাসগুলো দেখা যাচ্ছে স্পষ্ট জলের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখো ঘাটের থেকে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না, 2 মিনিট লাগেনি আমার যত সম্ভব, 2 মিনিট লাগেনি মনে হচ্ছে। তো যাই হোক বেশ ভালো লাগছে। দেখো নদীর ওপর থেকে রেইনবো দেখা যাচ্ছে, রামধনু একটু দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় তোমার 11:15 মতো বাজে। 12টার মধ্যে আমরা মায়াপুর ঢুকে গেছি মোটামুটি। তো যাই হোক দেখতে থাকো, সাথে থাকো। ভেতরে দেখো সব দেখা যাচ্ছে, ঘাস ঘাসগুলো। তো
তো মায়াপুরে আসবো আর তিলক পরবো না সেটা তো চলবে না। তো ছোট থেকে বড় সবাই মিলে তিলক পরে নিলাম, আর আমাকে সবার আগে পরিয়েছে। তো দেখো তিলক পরে কেমন লাগছে, বৈষ্ণব বৈষ্ণব মনে হচ্ছে কিনা। তো সবাই পড়েছি, আমার মেয়ে, আমরা সবাই পড়েছি। এই দেখো মায়াপুরের গেট, মায়াপুরের গেট কিনা আমি জানি না, শ্রী চৈতন্য মঠ গেটের মধ্যে লেখা রয়েছে। যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মায়াপুরের গেটের সামনে। তো হেঁটে যাওয়ার পথে আবার কি হয়েছে, টোটোতে উঠেছিলাম। তো টোটোতে উঠেছি, টোটোওয়ালা অনেক আগে নামিয়ে দিয়েছে। তাই যাই হোক অনেকটা হেঁটে আবার মন্দিরে পৌঁছতে হলো। তো আমার মেয়ে আর ননদের ছেলে সবাই, মানে এরা দুজন প্রচুর হ্যাপি। ওরা এত আনন্দ করেছে না, প্রচুর আনন্দ করেছে। আমরা বড়রা যেভাবে আনন্দ করতে পারি না, ওরা সেই আনন্দটা করে নিয়েছে। তো দেখো মায়াপুরের মন্দির। আর কি বলতো, ভেতরটা ভেবেছিলাম দেখাবো, তো আমি জানতাম না যে ভেতরটায় যে মোবাইল অ্যালাউ নেই। তো যাই হোক বাইরে থেকে একটু যেইটুকুনি ভিডিও করেছি আমি তোমাদের সাথে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। খুব ভালো মতো তুলতে পারিনি, কারণ আগে যেহেতু আমি জানতাম না যে ভেতর থেকে তুলতে দেবে না। তো আমি বাইরে আগে যেইটুকুনি করেছিলাম সেইটুকুনি, এখানে আর দ্বিতীয়বার যাওয়া হয়নি পরে। তো ওইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ে, আমার ননদের ছেলে, ওরা ফটো তোলার জন্য প্রচুর ব্যস্ত হয়ে গেছিলো। মানে আমাকে প্রচুর ভীষণভাবে ইসে করছিল যে মামি ফটো তোলো, মামি ফটো তোলো, মামি ফটো তোলো, ওদের ফটো তোলার জন্য। তো যাই হোক ফটো তুললাম। আর এখানে এসে তখন দেখছি যে এখানে জুতোর কাউন্টার রয়েছে। জানি জুতোর কাউন্টার, কারণ জুতো পরে ঢোকা যাবে না সেটা আমি জানতাম, কিন্তু ফোন নিয়ে যাওয়া যাবে না ওটা আমি একবারও ভাবিনি। তো যাই হোক ফোনের কাউন্টারে ফোন রাখা হলো, আর জুতোর কাউন্টারে জুতো রেখে তারপর আমরা ভেতরে গেছি। কিন্তু ফোন রাখার আগে আমি একটু বাইরে থেকে একটু ক্যামেরায় যে অতটুকুনি পেরেছি ক্যাপচার করেছি। এখানে একটা দোকান রয়েছে, তো মন্দিরেরই দোকান। এখানে কত ফটো রয়েছে, রাধা মাধবের ফটো আছে, তারপর মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, কিছু বই রয়েছে। তো এই সব কিছু সব বিক্রি হচ্ছে এখানে। তো সেই দোকানটার একটু ছবি তুলে নিলাম। তো এই যে একটা গাছের তলায় বসে আছি এখানে, ভেতরে এখনো ঢুকিনি, কারণ ভেতরে মনে হয় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই এখানে একটু বসে কথা বলছি। আর জুতো রাখলাম, ওই কাউন্টারে জুতো রাখলাম, ক্যামেরাটাও মানে ফোন রাখতে হবে এখানে, যত সম্ভব ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তার জন্য একটু আগে কথা বলে নিলাম। আর ওই যে দেখো সবাই বসে আছে, দেখা যাচ্ছে সোনা, এখানে একটু বসেছি সমানে। আমার মেয়ে আর ভাগনা প্রচুর দুষ্টুমি করে যাচ্ছে, ওদের ফটো তুলতে হবে। আর এই আম গাছটার ওপর উঠে, আম গাছটা যেহেতু উঠতে খুব সুবিধা, দুজনেই উঠে এর মধ্যে প্রচুর দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আর আমার ভয় লাগছে যে যদি পড়ে যায় তো মার্বেলটার মধ্যে কপাল টপাল লাগলে একদম ফেটে যাবে। কিন্তু কেউ কি আর কথা শোনার মানুষ, ওরা ওদের মতো বিন্দাস, ওরা দুষ্টুমি করেই চলেছে, একদম কথা শুনছে না। আর তো জানে তো যে এটা তো আর বাড়িতে নেই যে বকবে। তো মন্দিরের ভেতর থেকে ঘুরে চলে এলাম, আর এসে জুতো তারপর মোবাইল সব নিয়ে এখন যাচ্ছি তোমার ওই মঠের দিকে যেখানে খাবারটা হবে। আর এই দেখো যেতে যেতে একটা গাছ দেখলাম, গাছের মধ্যে সবেদার মতো, কিন্তু মানে সাইজে অনেক বড়, প্রচুর বড়। কি ফল নাম জানি না, মানে যারাই ওখান দিয়ে যাচ্ছে না গাছটার নিচে দাঁড়িয়ে পড়ছে, ফলগুলিকে দেখছে, এত বড় বড়। কেউ কেউ বলছে কি এটা সবেদা, মানে সবেদা তো ছোট হয় সাইজে, আর এটা প্রচুর বড়। প্রচুর বড় বলতে এক একটা তোমার ওই কুমড়োর মতো সাইজ হবে, কুমড়োর মতো, অত বড় কুমড়ো না, ছোট কুমড়োর মতো সাইজ হবে। এই যে দেখো ফোনে কীরকম বুঝছো বুঝতে পারছি না। তো ওখান থেকে এখন যাচ্ছি, ওই খাওয়ার টিকিটটা কোন দিকে কাটতে হয় সেটা তো জানি না, ওখানে খোঁজ করতে করতেই যাচ্ছি। তো
তো টিকিট কেটে চলে এসেছি মঠের খাবারের জন্য। দেখো সবাইকে গ্লাস দিয়ে দিয়েছে, আর কিছু কিছু মানুষ মানে সবাই আমার মতো হয়তো ভিডিও করছে ক্যামেরায়, কেউ ফটো তুলছে, তো সবাই সবার মতো ব্যস্ত। তো এই দেখো খেয়ে টেয়ে আমরা আবার একটু বাইরে এসেছি। এখন কোথায় যাব ভাবছি খালি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে, 3:30, 3:45 বাজে। তো এতটা বেলায় আর অন্য কোথাও যাওয়া যাবে না। আর এটা হচ্ছে এখানে বললো যে কীর্তন কিছু একটা হয়। আর এখন চলে এসেছি আমরা গোশালায় এসেছি গরু দেখতে। তো দেখো এই যে আমার ভাগনা গরুকে আদর করছে, আর ভয়ও পেয়ে গেছে, এত বড় বড় গরু আর এক একটা শিং প্রচুর। তো এখানে ভয়ের কিছুই নেই, কারণ মানে ওরা কোনো ক্ষতি করে না। ক্ষতি বলতে যে ভয় লাগে যে শিং দিয়ে গুঁতো দিয়ে দেবে, সেটা কেউ করে না। বেশ ভালো, গরুগুলো খুব শান্ত। আর তো এই দেখো এখানে ফেরার পথে এখানে কতগুলো হনুমান, মানে 10-12টা হনুমান ওই ক্ষেতের যে শাকগুলো রয়েছে ওগুলো তুলে তুলে খেয়ে ফেলছে। আর একটা তো লাফ দিয়ে এদিকে চলে এসছে, প্রচুর ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে এখন 8টা মতো বাজে। তো এতটা দেরি হলে এতক্ষণ আমরা ছিলাম সন্ধ্যা আরতি দেখছিলাম। সন্ধ্যা আরতিতে তো আবার ফোন অ্যালাউ নেই, তো ফোন জুতো সব জমা রেখে সন্ধ্যা আরতি দেখছিলাম। সন্ধ্যা আরতি শেষে এখন ফিরছি ঘাটের দিকে। তো এবার আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আমার মেয়ে তো খুব বায়না করছিল মধু কিনবে, মধুর জন্য খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে একটা খেলনা কিনলাম। আর ও বাচ্চারা যা হয়, দুজনকেই খেলনা কিনে দিতে হলো। তো যাই হোক, খেলনা কিনে এখন ঘাটের দিকে ফিরছি।